গিয়ে রাধা দেখে সীতা দিদি, সীতা দিদি, সীতা দিদি ওঠো, সীতা দিদি ওঠো। রাধা চলো তাড়াতাড়ি মেকআপটা করে নি, এখনই আমাকে পার্টিতে যেতে হবে। চলো প্রথমে একটু ফেস পাউডার মেখে নি। লা 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 লা। কি কালারের লিপস্টিক পরি? আমার ড্রেসটাতে লাল, লালই মনে হয় ভালো মানাবে। না না, রাধাকে একবার ডাকি। রাধা, রাধা। হ্যাঁ সীতা দিদি, এইদিকে একটু আয়। হ্যাঁ সীতা দিদি বলো, আমাকে ডাকছো? হ্যাঁ রাধা বলছি, দেখ তো আমাকে কোন কালারের লিপস্টিকটা ভালো লাগবে, পিঙ্ক নাকি রেড? আমার এই ড্রেসটা তো রেড, কিন্তু রেডটা একটু গায়া গায়া লাগবে না? আরে সীতা দিদি, তুমি তো কালকেই পার্টিতে গেছিলে, আজকেও আবার পার্টিতে যাচ্ছ? আরে হ্যাঁ রে বাবা, কালকে গেছি তো কি হয়েছে, আজকেও যাব আমি। কালকে যা খেয়েছি না, আজকেও আচ্ছা আচ্ছা করে খেয়ে আসবো। তোর ওই পচা শাক পাতা খেতে আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি বল তো কোন লিপস্টিকটা দিই। তোমার এই ড্রেসটার সঙ্গে তো লাল লিপস্টিকটাই ভালো মানাবে। হ্যাঁ লালটাই ভালো লাগবে তাই না, আমি লালটাই বরঞ্চ দিই। লাল লিপস্টিক আর লাল ড্রেস, আমার দিক থেকে কারোর নজরই সরবে না এবার। আরে ওয়াও, কি অপূর্ব লাগছে আমাকে দেখতে। চলো চলো পুচি দিদি, আমরা কানামাছি খেলি, চলো চলো। আরে মা, তোমাকে কি সুন্দর লাগছে। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? আমি এখন পার্টিতে যাচ্ছি, তুমি একদম দুষ্টুমি করবে না কিন্তু পুচি সোনা। ও মামা, আমিও তোমার সঙ্গে পার্টিতে যাব। ও সীতা আন্টি, আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে পার্টিতে। তোরা নাকি পার্টিতে যাবি? তোরা এখনো বাচ্চা, ঠিক আছে, ওইসব পার্টি পার্টি তোরা বুঝিস না। এই রাধা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার জুতোটা পরিষ্কার করে দে। একটা কথা বলবো সীতা দিদি, তুমি কালকে পার্টিতে গিয়ে অনেক কিছু খেয়ে এসেছো, আজকে তুমি পার্টিতে গিয়ে কোনো কিছু খেও না কেমন? খেলে তোমার পেট খারাপ করবে। কালকে তো ঠিকমতো তোমার হজমও হয়নি, ওষুধ খেতে হয়েছিল রাতের বেলা। আজ না তুমি পার্টিতে না গেলেই পারতে। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে পার্টিতে যেতে বারণ করছিস? নাকি জুতোটা পরিষ্কার করতে বলেছে বলে তোর কষ্ট হচ্ছে, তার জন্যই চাইছিস আমি যাতে না যাই? হ্যাঁ, কোনটা সত্যি বল আগে। না না গো সীতা দিদি, আমি তোমার ভালোই চাই, আমি কাজ করতে কোনো অসুবিধা নেই, আমি তোমার জুতো ধুয়ে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ধো, শিগগির জাগিয়ে ধো। হ্যাঁ, আমাকে শেখাতে এসছি, আমার শরীর খারাপ হলে আমি বুঝবো, তুই তোর কাজ কর। আরে সীতা আন্টি, তুমি আমার মাম্মাকে ওভাবে কথা বলছো কেন? হ্যাঁ মাম্মা, তুমি রাধা আন্টির সঙ্গে এভাবে কথা বলো কেন? এই তোরা বাচ্চা বাচ্চার মতো থাকবি, ঠিক আছে? আমার সাথে বেশি জ্ঞান দিতে আসবি না, যা তোরা শিগগির ঘরে যা। যে পড়াটা দিয়েছি না করতে না পারলে তোদের উচিত শিক্ষা আজকে আমি দিয়েই ছাড়বো। দেখেছিস দেখেছিস বুঝু ভাই, আমার মাম্মাটি কেমন হয়ে গেছে। হ্যাঁ পুচি দিদি, তোমার মাম্মা খুব দুষ্ট হয়েছে, খুব দুষ্ট হয়েছে। চলো এখন আমরা ঘরে যাই। হ্যাঁ চল চল, মাম্মা বেরোলে তারপরে আমরা বেরোবো ঘর থেকে, চলো চলো। বন্ধুরা, এইদিকে তো কলপাড়ে আমাদের রাধা সীতার জুতো পরিষ্কার করে দেয়। ইস, জুতো দুটো কিরকম নোংরা হয়েছে, আমার ধরতেও ঘেন্না লাগছে। আরে রাধা, তাড়াতাড়ি পরিষ্কার কর, কত টাইম লাগছে? হ্যাঁ সীতা দিদি, আমি এক্ষুনি করছি। ওরে বাবু মা, বাবা কি পেট ব্যথা করছে। আরে সীতা দিদি, তোমার কি হলো? বন্ধুরা, রাধা তো জুতো ফেলে ছুটতে চলে যায় সীতার কাছে। বাবা, আরে সীতা দিদি তোমার কি হয়েছে? সীতা দিদি, রাধা রে, আমার পেটে খুব ব্যথা করছে। সীতা দিদি গ্যাস ছাড়ছে, তার মানে সীতা দিদির পেটে গ্যাস হয়েছে, তাই পেট ব্যথা হচ্ছে। সীতা দিদি তুমি পটিতে যাও,
তোমার পেটে গ্যাস হয়েছে। ও মা গো, আহ, আহ, বাবা। বন্ধুরা, আমাদের সীতা তো কাঁদতে কাঁদতে পায়খানায় চলে আসে। আরে দেখো বন্ধুরা, সীতার যাওয়ার কথা ছিল পার্টিতে, সেচে সীতাকে আসতে হলো পটিতে। হায় হায়, আমার পেটে ব্যথা করছে কেন এত? হায় হায়, আমার আজকে পার্টিতে যাওয়া হবে না। হায় হায়, রাধা, আমার বাচ্চা রাধা। ও মা গো, ও বাবা, পেটে খুব ব্যথা করছে। সীতা দিদি, সীতা দিদি, তুমি চিন্তা করো না সীতা দিদি। তোমার হাগোগুলো বের হলে তোমার পেট ব্যথা কমে যাবে। আমি আছি এখানে তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। বাবা গো, বন্ধুরা, অনেকক্ষণ সীতার কোনো আওয়াজ না পাওয়ায় রাধার খুব চিন্তা হয়। আরে, সীতা দিদি তো এতক্ষণ অনেক চেঁচামেচি করছিল, এখন একদম চুপ হয়ে গেল কেন? সীতা দিদির শরীর ভালো আছে তো? যাই, আমি কি একবার গিয়ে দেখে আসবো? যাওয়াটা কি ঠিক হবে? আবার সীতা দিদি রেগে যাবে না তো? বন্ধুরা, রাধা বুঝতেই পারে না কি করবে। অবশেষে বাধ্য হয়ে রাধা টয়লেটের দিকেই যায়। গিয়ে রাধা দেখে সীতা দিদি, সীতা দিদি। আরে, এটা কি অবস্থা? সীতা দিদি তো হাগু করতে করতে। আরে সীতা দিদি, সীতা দিদি, সীতা দিদি, ওঠো। হায় হায়, সীতা দিদি তো কথা বলছে না। আমি জল দিয়ে আসি। বন্ধুরা, তারপর তো রাধা পায়খানায় এক বালতি জল এনে আনে। চলো সীতা দিদির মুখে প্রথমে জলটা ছিটিয়ে দিই। সীতা দিদি, সীতা দিদি, ওঠো। সীতা দিদি, সীতা দিদি, ওঠো। সীতা দিদি, সীতা দিদি। আরে বন্ধুরা, এ কি অবস্থা? সীতা তো এখনো উঠছে না। এইবার সীতা দিদির মুখের মধ্যে ডাইরেক্ট জলটা ফেলে দিই। সীতা দিদি, সীতা দিদি, ওঠো। সীতা দিদি, ওঠো। সীতা দিদি। বন্ধুরা, তারপর কিছুক্ষণের মধ্যেই সীতার জ্ঞান ফিরে আসে। রাধা। বন্ধুরা, তারপর তো সীতা রাধাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাধা, রাধা, আমরা খুব ভুল করেছি রাধা। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, আমাকে তুই ক্ষমা করে দে রাধা। আরে সীতা দিদি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি তুমি কি ক্ষমা করব? তুমি তো আমার থেকে বয়সে বড়। আমি তোর থেকে বয়সে বড় হলেও রাধা, আমি তোর কাছে অনেক ছোট রে। আমি খুব ভুল করেছি, আবার তুই ক্ষমা কর রাধা। আরে সীতা দিদি, এরকম করে কেঁদো না তুমি। তোমার কান্না দেখে এবার আমারই কান্না পাচ্ছে। আমি তোকে কথা দিচ্ছি রাধা, আমি আজ থেকে আর কোনো খারাপ ব্যবহার করব না। আজ থেকে আমরা দুজন মিলেমিশে সব কাজ করব।